৩,০০০ টাকা ট্যাক্স কাটবে। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ঈদের ছুটির আগে এটাই ছিল এবারের আসরের শেষ ম্যাচ ডে। ৪ মে শুরু হয়ে 7টা রাউন্ড সম্পন্ন হওয়ার পর ডিপিএল প্লেয়াররা বিরতিতে গেছেন। লিগ পর্বের 60% বেশি খেলা শেষ হয়ে যাওয়ার পর রান সংগ্রাহকদের টপ লিস্টে এবারও নাইম শেখের নাম জলজল করছে গেল কয়েক বছর ধরেই যে ধারা চলমান। বামহাতি এই ব্যাটার এখন পর্যন্ত ডিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। 7 ইনিংসে 72 গড়ে 360 রান করেছেন মোহামেডানের এই ওপেনার। রয়েছে একটা করে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ 145 রানের ইনিংস যেমন আছে, 99 রানে আউট হওয়ার ঘটনাও আছে। সাথে 30 দুটি আনবিটেন ইনিংসে কনফিডেন্ট নাইম শেখের দেখা মিলছে পুরো আসরে। এই ক্রিকেটারের কাছেই ক্রিক ফ্রেন্সি জানতে চেয়েছিল তার ধারাবাহিক রান করার পেছনে কোন চিন্তাধারার ভূমিকা রয়েছে। নিড অনুযায়ী আমার কাছ থেকে টিম যেটা চাচ্ছে ওইটা আমি টিমকে প্রোভাইড করতে পারতেছি কিনা, আমার কাছ থেকে আমার নিজের কন্ট্রিবিউশনটা 100% দিতে পারতেছি কিনা, নিজের সাথে অনেস্ট থেকে চেষ্টা করতেছি টিমকে জেতানোর জন্য। লাস্ট কয়েকটা ম্যাচের 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অভিজ্ঞ নাইম শেখের সমান 360 রান নিয়ে তার সঙ্গে যৌথ অবস্থানে আছেন তরুণ ব্যাটার আশিকুর রহমান শিবলি। 2024 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা এই ব্যাটার ডিপিএল শুরুই করেছিলেন 99 রানের অপরাজিত ইনিংস দিয়ে। 3 ম্যাচ পরেই অবশ্য 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার তিনি ছুঁয়েছেন। 250 আর 1 সেঞ্চুরিতে তার ব্যাটিং গড় এখন 60-এর ঘরে। লেজেন্ডস অফ রূপগঞ্জ তার ব্যাটে শুরুতেই ভরসা পাচ্ছে দারুণভাবে। আলাপ করা যাক আসরের টপ স্কোরারকে নিয়ে। এবারে ডিপিএল যেন নতুন করে আবিষ্কার করল শাহাদাত হোসেন দীপুকে। টেস্ট ক্রিকেটের আদর্শ প্রতিভা হিসেবে যাকে শুরু থেকেই ভাবা হয়েছে, ওই কারণেই তো জাতীয় দলের হয়ে সবার আগে তার টেস্ট অভিষেকটাই হয়েছে। তবে ডিপিএলে 7টা ম্যাচ খেলার পর দীপু একটা বার্তা দিচ্ছেন, 50 ওভারের ফরম্যাটেও তিনি কার্যকর হতে পারেন। প্রাইম ব্যাংকের হয়ে টানা রান করছেন ওপেনিং পজিশনে। 350, 1 সেঞ্চুরিতে 386 সংগ্রহ, গড় 64.33। অথচ এই ব্যাটার ডিপিএল শুরুই করেছিলেন 0 রানে আউট হয়ে। লিস্টে ক্যারিয়ারে তার ব্যাটিং গড় এখন 38.21, জানান দেয় তার সক্ষমতা সম্পর্কে। প্রয়োজন পড়লে ওয়ানডে টপ অর্ডারে তাকে বিবেচনা করার সুযোগ থাকলেও থাকতে পারে। বিশেষ করে যেহেতু তিনি একজন ডানহাতি ব্যাটার, তাই তার ক্ষেত্রে সেই আলোচনা উঠতেই পারে। দীপুর ক্ষেত্রে যে প্রয়োজনের আলোচনা করা হচ্ছিল, ওই প্রয়োজন আর দরকার সবচেয়ে বেশি এখন যে পজিশনে, সেটা হলো জাতীয় দলের 6 নম্বরে। কোনো ব্যতিক্রম নয়, এবারে ডিপিএলেও পরীক্ষিত পারফর্মারের মতো লোয়ার মিডল অর্ডারে মোসাদ্দেক হোসেন সৈকত আলো ছড়াচ্ছেন। 129-এর ঘরে স্ট্রাইক রেট, 89 ব্যাটিং গড়। এবারই দেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিও করেছেন এই ডানহাতি ব্যাটার। সাথে তিনি ইম্প্যাক্টফুল অফ স্পিনও করে থাকেন। এই আলোচনায় তার নাম বলার কারণ, ডিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় মোসাদ্দেক সবার ওপরে। আপাতত ওয়ানডে দলে নির্ভরতার জায়গা তাওহিদ হৃদয়ের কথা না বললেই নয়। সম্প্রতি ভালো ছন্দে থাকা এই ব্যাটার ডিপিএলও দুটি ছড়াচ্ছেন মোহামেডানকে নেতৃত্ব দিয়ে। দীপু, নাইম, শিবলির পর 326 রান করে তিনি আসরের 3rd হাইয়েস্ট রান স্কোরার। ঈদের পর ডিপিএলের আরও 4টি রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে। আর এবারের আসর শেষে কারা থাকছেন সবার ওপরের দিকে, এখন যারা রয়েছেন তারা কি নিজেদের জায়গা ধরে রাখতে পারবেন, সেটাও দেখার বিষয়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।